জাতীয় নির্বাচন শেষ, কিন্তু আসল লড়াই শুরু হতে যাচ্ছে ঢাকায়। আমাদের হাতে আসা লেটেস্ট ডেটা বলছে ঢাকায় বিএনপি জোট 53% আর জামায়াত জোট 46% ভোট পেয়েছে। মাত্র 7% ব্যবধান। ঢাকার এই 46% ভোট কি আগামী সিটি নির্বাচনে পাশা উল্টে দেবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঢাকার 2 সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে। সবচেয়ে বড় খবর হলো ঢাকা দক্ষিণ সিটি। এখানে জামায়াত জোটের তুরুপের তাস হতে পারেন ডাকসুর বর্তমান ভিপি এবং জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড সাদিক কায়েম। তরুণদের আইকন এবং ক্লিন ইমেজের এই নেতার জনপ্রিয়তার সামনে বিএনপির ইশরাক হোসেন বা হাবিবুন নবী খান সোহেল কতটুকু টিকবেন? সাদিকের ইন্টালেকচুয়াল আপিল সামলানো এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ঢাকা উত্তরে আলোচনায় আছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মিরপুর এলাকায় জামায়াতের ল্যান্ডস্লাইড বিজয়ের নেপথ্য ছিল তার স্ট্র্যাটেজি। উত্তরে বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিত আওয়ালের এলিট ইমেজের বিপরীতে জাহিদুল ইসলামের রয়েছে বিশাল গ্রাসরুট কানেকশন। লড়াইটা হবে আধুনিক মেধা বনাম প্রথাগত রাজনীতির। ঢাকার শিক্ষিত তরুণ এবং নারী ভোটাররা এবার ঝুঁকছে ক্লিন ইমেজের দিকে। যদি নির্বাচন সুষ্ঠু হয় তবে এই 46% ভোট সহজেই 51 থেকে 52% কনভার্ট হতে পারে। বিএনপি কি পারবে তাদের দুর্গ ধরে রাখতে, নাকি জামায়াতের এই নতুন নেতৃত্ব ছিনিয়ে নেবে ঢাকার সিংহাসন? আপনার কি মনে হয়? ঢাকা দক্ষিণে সাদিক কায়েম আর উত্তরে জাহিদুল ইসলাম কি সেরা পছন্দ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।